আরে রনিদা, আরে রনিদাকে দেখলেন? আরে রজতাভ দত্ত, আরে দেখেননি? মা, ভুল করে গেলেন কি করে? 3 সেকেন্ডের মধ্যে দেখিয়েছিল, তাতেই কাঁপিয়ে রেখে দিয়েছে। রনিদার সেই লুক আর তার সেই, ও রনিদার কথা শুনলেই তো মানে নামটাই বললেই আমার বিন্দু মাসির কথা মনে পড়ে যায়। বিন্দু মাসি, এবার পানটা। যাই হোক, কেন এই কথাটা বললাম তার কারণ হচ্ছে পেডডি। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান সিনেমা, অবশ্যই রামচরণ তেজা আমাদের রামের ফিল্ম। আর সঙ্গে রয়েছে জাহ্নবী কাপুর, আহ, বুজ্জি বাবুর ডিরেকশনের এই ফিল্ম ফাটিয়ে রেখে দিয়েছে। এই কারণে বলবো, ট্রেলারটা তুমি যদি ভালো করে দেখো, এখানে হচ্ছে দেখানো হয়েছে নায়ক একজন অ্যাথলিট। একজন অ্যাথলিট মানে সে যে শুধু ক্রিকেটার তা নয়, কিন্তু সে শুধু যে কুস্তি লড়ছে তা নয়, কিন্তু সে হচ্ছে একজন ভালো রেসার, মানে দৌড়েও সে ভালো, মানে মাল্টি ট্যালেন্টেড বা মাল্টি স্পোর্টসে সে হচ্ছে মানে পারদর্শিতা রাখে। এবার ঘটনাটা হচ্ছে, তাহলে কি ঘটলো? তাদের সম্প্রদায় বা তাদের একটা গোষ্ঠীর মধ্যে একটা নিশ্চয়ই কোনো দ্বন্দ্ব রয়েছে, কিংবা তাদেরকে প্রচুর নির্যাতনে রাখা হয়েছে, যেটার কথা হয়তো সবার কাছে বা দুনিয়ার কাছে জানানোর মতো কেউ নেই। সেই কারণে অ্যাথলিট মানে আমাদের হিরো, সে হচ্ছে দিল্লি গেছে, সেখান থেকে হয়তো সে হচ্ছে ক্রিকেট খেলবে, সে হচ্ছে অ্যাথলিটে নিজের নাম যখন বাড়বে, যখন হবে, দেশের মানুষ হয়তো তার কথা শুনবে। আর সব থেকে বড় কথা, এখানে নায়িকা কিন্তু এমএলএ এর মেয়ে, মানে জাহ্নবী কাপুর। তবে যত সম্ভব নায়ক আর নায়িকার এরকম ফিল্মের কেমিস্ট্রি হতে চলেছে, হয়তো কোথাও গিয়ে জাহ্নবী কাপুর হাই কাস্ট আর লোয়ার কাস্টের মধ্যে কোনো একটা প্রবলেম থাকবে, যেটা হয়ে থাকে ন্যাচারালি। কিন্তু এই সিনেমা মানে যেভাবে হচ্ছে কাটগুলো দেওয়া হয়েছে ট্রেলারে, যথেষ্ট ভালো কাট। কিন্তু যেহেতু এটা বলিউড বা নর্থকে হচ্ছে মানে টার্গেট করছে, তো সেই জায়গায় গিয়ে এই কাটটা মানে ট্রেলার কাটটা কোথাও গিয়ে মনে হচ্ছে না সাউথের মুভি ট্রেলার কাট। তার কারণ সাউথের মুভি ট্রেলার কাট কিন্তু আলাদা। তোমরা যদি দেখো, সেখানে তুমি লাস্ট পর্যন্ত দেখে বুঝতে পারবে না, এরকম বিষয় ভাই। তার উপরে রামচরণকে নিয়ে তো কোনো কথা নেই। তার ফিজিক, তার গ্ল্যামার, তার ভাই লুকস, তার প্রত্যেকটা জিনিস এই সিনেমায় কথা বলছে। হ্যাঁ, একটা জিনিস বুঝতে হবে, যে হচ্ছে আম, মানে রামচরণ হচ্ছে ডিরেক্টর ওরিয়েন্টেড। মানে ডিরেক্টর ওরিয়েন্টেড বলতে আমি এটা বোঝাতে চাইছি যে ডিরেক্টর যদি ভালো হয়, ডিরেক্টর যদি তাকে দিয়ে করিয়ে নিতে পারে, তাহলে রামচরণ ফাটিয়ে দেবে, মানে এরকম হচ্ছে অ্যাক্টার্স। আর যদি ডিরেক্টর খারাপ হয় কিংবা ডিরেক্টর একটু ঝুল দেয়, তাহলে হচ্ছে বিষয়টা এটা একমাত্র পুষ্পা মানে আমাদের আল্লু অর্জুন হলে সে ঠিক ফাটিয়ে দেবে, কোনো চাপ নেই। কিন্তু কোথাও গিয়ে রামচরণের দ্বারা তা সম্ভব হবে না। তার আগের সিনেমাগুলো আমরা যা দেখেছি, কিন্তু এস এস রাজামৌলির সঙ্গে সে মগধীরা থেকে শুরু করে তোমার যদি আর 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 তুমি যদি সিনেমাটা বলো, তাহলে কিন্তু সেই সিনেমায় কিভাবে একজন ডিরেক্টর একজন অ্যাক্টরকে কিভাবে তার মধ্যে থেকে জিনিসগুলো বের করে, সেটা এস এস রাজামৌলিকে দেখলেই বোঝা যায়। তবে এবার বুজ্জিবাবু কি খেলটা দেখিয়েছেন, সেই সিনেমাটা দেখলে তারপর বোঝা যাবে। তবে এখানে বেশ ভালো একটা, এবার বলিউড নায়িকা একটা জিনিস কিন্তু ভালো করে দেখবে এই সিনেমার মধ্যে, একে বলে মার্কেটিং স্ট্র্যাটেজি। সেটা হচ্ছে তুমি বলিউড থেকে বামান ইরানি থেকে শুরু করে তোমার জাহ্নবী কাপুর, তারপরে বাংলা থেকে, ইভেন বাংলা ইন্ডাস্ট্রি থেকে রজতাভ দত্ত, সাউথ থেকে তো অবশ্যই রামচরণ হিরো। এবার সব জায়গা থেকে পুরো মানে দেশের প্রত্যেকটা জায়গা থেকে কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস থেকে শুরু করে সবাইকে নিয়ে করা হয়েছে সিনেমাটা। তার কারণ একটাই, অডিয়েন্সকে টার্গেট করা। দেখার এই সিনেমাটা যখন রিলিজ হবে, এই সিনেমাটা কেমন রেসপন্স নিয়ে আসে। আর রামচরণের এই সিনেমাটা ফাটাফাটি হতে পারে। এক্সাইটমেন্ট থাকার কারণ আছে বস, তার কারণ হচ্ছে ট্রেলার। তুমি যদি একটা জায়গায় দেখো ট্রেলারে, যেখানে হচ্ছে রামচরণ আহ ক্রিকেটের ব্যাটটা নিয়ে বলটাকে শট করলো, মাঝে গেল, বসলো, তারপর যখন ট্রানজেকশনটা যেভাবে হচ্ছে, আর যেভাবে ওই কুস্তির ধোবি পাছাড়ের ওই সিনটা আসছে, জাস্ট ফাটাফাটি। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমাদের যদি অন্য ধরনের এই সিনেমা রিলেটেড বা রিভিউ ভিডিও তোমার দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওয়ে। টাটা।